রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা ভাই নারীরা সব দাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় ওই মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় ওর দুলাভাই ওর দুলাভাই রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই নারীরা সব দেখে বাড়ির ভিতরে বসায় ও যে হাতের মধ্যে ছুরি মারে টিপে টিপে মজা মারে বসা নিয়ে চলে যায় ভেবে দেখো কথা মিথ্যা নয় জোরকন ঠিক কি একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে ছুরি বেচলো ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাজান ছুরি দিল আপনি আ করে করে দেখতেছেন আমার কথা হলো আপনার বিবির হাতে যদি ছুরি দিতে হয় আপনি ছুরি কিনে আনেন আপনার বিবির হাতে আপনি ছুরি দোকান যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন যেখানে দরকার সেইখানে টিবেন কথা কি ভাই খারাপ বলতেছি নাকি কাজটা করলেন কি হ্যাঁ ফেরিওয়ালা কাবুনি আইসে তোমার ভাই না চুরিওয়ালা আইসে তোমার ভাই না তোমার বউ সব করে দেয় আর তুমি কা দাও ঢুকো ঢুকো জিনিসটা ঢুকছে কোথায় বুঝতেছেন কি আপনারা চিন্তা করতেছে এই হুজুর আনলো কার কথা সব কথা বলতেছে আপনাদের বাসার জন্য আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবে তবে আমি আসবো না দরকারও নাই তবে সুযোগ যখন পাচ্ছি আজকে ইস্তেরি করেছে আল্লাহ আইন করে দিল এদিক তাকান আল্লাহ আইন করে দিয়েছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয় সে যদি উপযুক্ত হয় সে যদি বিয়ে করতে চায় তাড়াতাড়ি বিয়ে করো তাড়াতাড়ি বিয়ে করা এটা আল্লাহ রাসূলের আইন আর আপনি আইন করলেন তাস মোবাইল তুলে দিলেন অন্যায় জিনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার কারা জিনা ব্যবচারী করবে আপনার দর্শন করবে জিনা ব্যবচারী করবে তাদেরকে ফাঁস দেওয়া হবে এই আইন জারি করলেন বিলে কাছে শুটকি মাছ রাখা বিলে যদি বলা 10 বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো আচ্ছা 10টা যদি লাঠি দিয়ে বাড়ি দেওয়া যায় এক বাড়িতে তো মেও 10টা আইন জারি করলে ওই ভয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন তারপরে হ্যাঁ শুটকি মাছও রাখছেন বিড়াল চুপ থাকবে না যা খাবে বাহ আপনি জিনা করার জিনিস হাতে তুলেও দিলেন আবার আইনও জারি করলেন অন্যায় করলে আবার ফাঁসি তো দেন কি বিচার আপনি তাহলে বিচার মানতে হবে কার জোরকর কার তাহলে আল্লাহর বিচার হচ্ছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয় সে যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে যদি করতে চায় তাকে বিয়ে করা যায় তাকে জিনার হাত থেকে বাঁচা মেয়ের বয়স যদি 10 বছর 12 বছর হয় সে যদি বিয়ের উপযুক্ত হয় সে যদি বিয়ে করতে চায় তাকে তাড়াতাড়ি বিয়ে দেয় এই হুকুম কার জোরকর কার আলী এই রকম যদি আপনার এই রকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করা যায় এই ছেলে বিয়ে অন্যায় করবে ছেলের বয়স 25 বছর মোবাইলে ড্যাং ড্যাং করে হাঁটতেছে মোবাইল দেখে দেখে পাশা একবার শুকিয়ে গেছে ছেলে বিয়ে করবে বাপ বিয়ে করে না তাই বিয়ে করাও না কে কাও নিজ পায়ে দাঁড়ায় তোমার ও নিজ পায়ে দাঁড়ায় না তোমার পায়ে হাঁটে হ্যাঁ কানো কামাই রুজি জানে না না রিজিকের চেয়ারম্যান তোমাকে মানা দিছে রিজিকের মালিক কি জোরকন কে আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিয়েছে তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে সুবহানাল্লাহ তো জোরকন রিজিকের কন্ট্রাক্টরি আপনাকে দেওয়া হয় নাই উপযুক্ত বয়স হচ্ছে বিয়ের বয়স হচ্ছে ছেলেকে বিয়ে দেন মেয়েকে বিয়ে দেন অন্তত জিনা ব্যবচারী কোন ভাই নিসপেলে মাথা দিলেন কেদিক তাকান আলেমের চেহারা দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এটা জোরে কর আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি তেনা আপনি শরম করে নিসপেলে মাথা দিলেন আপনি নিসপেলে মাথা দিলে আমি কোনো কষ্ট পাবো আরে ভাই এই কথা এই ওয়াজ বাদশাহ সারি হ্যাঁ ওই আজ থেকে 28 বছর 27 বছর আগে থেকে বলতেছি আমার ছেলের দায় আমি ওর যখন জ্ঞান হয়েছে ও যখন আলেম পাস করছে বা আপনি আয়ে পাস করছে ওর হাতে তবে গিয়ে আমি টাচ মোবাইল তুলে দিছি তার আগে আমি টাচ মোবাইল দেইনি অত ফেলু মনে করি আমার কয় আমার ছেলেরা
কাব্বা আপনি তো আনসোশাল মানুষ। আমি বলি আনসোশাল, জন্ম দিলাম আমি, খাওয়া পরে মানুষ করলাম, শিক্ষিত বানাইলাম, আর তুই কি আমাকে আনসোশাল? আপনি তো দেশে কিছুই বোঝেন না, মোবাইল আতার না, আপনি তো দেশে নাই কি। আমি আমার বেটাকে বললাম, বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না, কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ। কথা কন, একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে নিচটা নিম্নগামী করো। কথা কা কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো। ও বাবা, যখন ওই মোবাইল, আমার বেটাকে আমি বুঝাই, আমার ছেলে বুঝাই, বাবা মোবাইলের আমি দেখতেছি, আর দেখতে একটি যতই আমি সেবে থাকি, দেখতে একটি মহিলার ছবি আসতেই পারে। কথা কয় আসলে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। তো বাবা এখন আমাকে আনসোশাল মনে করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না। সেই দিন দেখা হবে কে কত দূর যায়। ছেলে ও 10টা কিনুক, আমি শুনছি নাকি আমার 2 নম্বর ছেলের কাছে 3-4টা আসলো। আমি বললাম এত ফোন কে পাবো? আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে, আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে। তাহলে আমি কি করবো? ব্যবসা এসে গেছে, মারহাবা তে জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। ইস্তেরি হচ্ছে তো, উঠে সময় পেলাম না, আদি সব আমাকে ইস্তেরি করে। বাপ মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো। এ দুনিয়ায় যতই করো আপনা, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার ভাইয়ের আমার, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি বাজান মারা যাই, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি এই জন্য দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহির সলিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয় সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়া, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লা কোন ঠিক কিনে? আচ্ছা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে? এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না, আমি বলি তারা অবধ মানুষ। অবধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়া, আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে এই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে তারা গুতনি খাবে না। কত কম? তাহলে আপনারা এত অবধ কেন? তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের 10 জন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই 10 জনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যে সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ বাল বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউ কা নেবই তো। কথা বুঝতেছেন না? তে ভাই যা বলতেছে, তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। ভাই মরে গেলে মানুষ ভূত হয়,
তাহলে কি করবো? তুমি মরার বান ধরো, যা করা লাগে আমি করবো। তখন মরার বান ধরছে, যা করতেছে, আমাকে সাপে কামড় দিছে রে, আমি মরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে নাই, ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে। তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে তুমি সাপের জানা যাবে। হ্যাঁ আচ্ছা, হাত মাত ধরিয়া ওই যে মিশে মিশে কথা বুঝতেছেন না, লাড়ি মারি টিপে টিপে কাজে, এটা খুব কঠিন। আগে আসে, এই রুগী বাঁচাবে পারবো আমরা, তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউ কয় বাঁচান। এবার আপনার আপনার রুগীর গায়ে হাত দিয়ে বলতে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপের এই লোকের ছেলেকে ছেলে বলতেছে আমি আসো, এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাক, বাপ মরছে মরি থাকি, নতুন করে আমি মরি চাই। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে ভাই, এখন জেনতে হবে। এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেনতে হবে, তবে আপনি বাঁচতে পারেন মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন ভাবি দৌড় দেয়া থাকে যায় আর কয় যে ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তখন লোকটা লাভ দিয়ে উঠে মোচর দিয়ে উঠে শুরু করে ধরে এই যাস করে, একটু আগে বলছিলি কেন এখন করছি ভাই যান। আমি এইটি বলতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদের টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুঁতি খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। দরকার ঠিক কিনা? রাগ করতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের জন্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। যখন দরজা খুলে দিয়েছে, নবী খাদিজার চোখে যখন শক পড়ছে, আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষে বোধ না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা বউমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। जैसे के तैसे मिले रास के मिले रानी मुझके मुहिते नहीं मिले खापशाते खापशानी रे खापशाते खापशानी जोरो कम ठीक किने আজকে আখির মোনাজাত করি, বাড়িতে যায় বিবি সালাম দিক অথবা না দিক, বাড়িতে যায় আমরা আগে বিবিকে সালাম দেবো, বলেন ইনশা, তাও বলে না ইনশা। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না, না অজগবি সালাম দিলে হাসবে না। এই যে এই যে এই ঈদ গেল, ঈদ গেল, হাজি নাই গাজি নাই, মৌলবি নেই হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কাপড় বেচতে লেগে আসে, চুরি বেচতে লেগে আসে, মালা বেচতে লেগে আসে, বউরাল ডাক দিয়ে নিয়ে ঘরের মধ্যে বসা, এরকম করে আপনার একটা সব করে দেয়। কাজটা কি ভালো করতেছে? রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা পায়, নারীরা সব দাইকে বাড়ির ভিতরে বসায় রে, বাজার ভিতরে বসায়।
ওই মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব দেখে বাড়ির ভিতরে বসায়, ওই হাতের মধ্যে ছুরি মারে, টিপে টিপে মজা মারে, বসা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, সরকার ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে ছুরি বেচলো। ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাদাম ছুরি দিল। আপনি আ করে করে দেখতেছেন। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি ছুরি দিতে হয়, আপনি ছুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি ছুরি দোকান, যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবেন। কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? ফেরিওয়ালা কাবুনি আইসে সুমার ভাই না, চুরিওয়ালা আইসে সুমার ভাই না, তোমার বউ সব করে দেয় আর তুমি কা দাও ঢুকো ঢুকো। জিনিসটা ঢুকছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনলো কার কথা, সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবে না, তবে আমি আসবো না, দরকারও নাই। তবে সুযোগ যখন পাচ্ছি আজকে ইস্তেরি করেছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসীর করবেন চা স্টলে। আজকে হবে ওয়াজ, কালকে তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানবে বলবে। আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর ছয় মাস আর কয়টা হুজুর দেখছে? একটা তো জ্বর মাঝে দেখো নাই, আর তুমি তো হও নাই। হুজুর কারে তো বদলাম, চা স্টলে যা ঠিক মতো তাফসীর করবেন। দেন কত লোক কাল আমার বিপক্ষে যাবে। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারে আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি, আসাম তো ইনশাআল্লাহ ওয়াজের কাছেই যাই। এখন শুরু করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন খাদিজা, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেনে। এ বিবি বিবি রে, একটা ডাকের বেশি দুইটা ডাক দেনে, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুমি তোমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাইনি, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি। আল্লাহু আকবার। নবী যা এক ডাক দেয়া দরজা খুলে। আর আমাদের খাদিজা বেড়া বাজার থেকে আসবে, রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা একই একই। আল্লাহ নবী বললেন হাত দুটো দান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়ে আমার নবী বুকের সাথে মাথাটা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কুরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জাজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুফিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকর মারহাবা। অমনি আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরা চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমো দিলেন। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরা চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাকান মারহাবা। আল্লাহ নবী বললেন বিবির চুল ধরে চুমো খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আপনারা বলুন কারা কারা বিবির চুল ধরে চুমো দিবেন? চুল ধরে চুমো দিবেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবা। একটা জোরে হ্যাঁ
মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলবেন হুজুর চুলের সুমতা দাও দূরের কথা, চুলের মুঠে দইরে মোচর দিয়ে সিট করে বাইরে বাইরে বকছে। ও বাবা আপনারা বউ মারে? হ্যাঁ বউ মারে? বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। রাসূল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, রাসূল বলেছেন 11টা বিবি, একটা বিবির গায়ে রাসূল কোনোদিন হাত তোলে নাই। আপনারা কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মুরব্বি কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, সর্বনাশের চুল ধরে ধরে পেটে, ভালো করে বুঝো। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যদি কোন ব্যক্তি যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে আহা ভাই, বউ মারবেন কেন? বউ মারেন না। দেখেন এই বউকে আপনি জীবনে দেখেন না, তার বাড়ি 50 মাইল ফাঁকে, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর আপনি সেই বউ মারেন। মা বোনের এই হুজুরির দরকার। আমি হ্যাঁ মা বোনদের পক্ষে ওয়াজ করি, কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি। কত ওলিয়া উলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছে। এজন্য মার পক্ষে তো কথা বলবো। মা পায়ের নিচে সন্তানের বিয়ে, সুবহানাল্লাহ টা জোরে কর। খবরদার বউ মারবেন না। আমার ভাইয়েরা, এক হাদিস শরীফের মধ্যে আছে, এক মহিলা বলে হুজুর আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আমি বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে, মা হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, ও মা যেই হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনের এখন শুনে বলবেন রে, বাদ যখন যাবে তখন বলবে যে পেটো মাথার থেকে পা পর্যন্ত, কারণ তোমার হাতের এমন বরকত যেই জায়গায় লাগবে দোজখের আগুনে কোনোদিন পারি পুড়বে না। কারণ কি সুন্দর হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে সরকার ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো, স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুলো, বউ কয় শরম করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বিড়ি খাবো কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। ইদানিং আমার শুরু হয়েছে, যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন 70% মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায়। আমি নিজ চোখে দেখছি এক বুড়া এই যে টয়লেট থেকে বের হচ্ছে, কম বুড়া দাদা কই গেছিলেন, কয় টয়লেটে, কম মুখ লড়ে কয় পান খাচ্ছে, কম টয়লেটে পান খেলে, পান না খেলে টয়লেট হয়, তাহলে এই মুহূর্তে পান খাওয়ার ওর মধ্যে সেরো, হ্যাঁ হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খা, তাহলে টয়লেট থেকে গু তুলে আসুন মনে করে খাও, এখন তো কিনে লাগবে, তখন তো স্যাকরা স্যাকরা খাও, আবার পিক্সিও ভালো। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে খাবে মিলিয়ে দিচ্ছি, এরকম করেন কেন আপনারা? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, খাদিজাতুল কুবরা দীর্ঘদিন নবীর খেদমত করেছে, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে হওয়ার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার স্বামী কেমন লাগতেছে, তোমার আব্বা কোথায়, তোমার আব্বাকে ডাক দাও। আমার নবী সাহাবীদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে, এমন সময় ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা আম্মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন সাহাবীরা আগামী কাল কত হবে। আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজাতুল কুবরা
ছটফট করতেছে। আমার নবী যাইয়া উরুটা বাঁধা পেতে দিলেন। মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে? চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল কুবরা টিকবে না। খাদিজা তোমার মন কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, কোনদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না। আজকে একটা জিনিস চাই। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মুনকার নেকি আসবে, চারটা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, দুইজন ফেরেশতা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে, এই সলজবের কথা যখন শুনবে, আমি খাদিজা সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব আপনি দিবেন না। আমার নবী বলে, খাদিজা এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই। যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। বউ যদি মারা যায় বড় কবরের সলজব বউ দিবে। স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজব স্বামী দিবে। বাবা যদি মারা যায় বাবার কবরের সলজব বাবা দিবে। ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে। কারোর সলজব কেউ দিতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজান বেজে আসলেন। মুহাম্মদ হাইগে বলা গুপ্তা তারা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইগে না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য মানুষ মারা গেলে যার যার কবরের সলজব সেই দিবে, কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ বিন্দু করে দিয়েছে। আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে। ও নবীজি, আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সলজব আপনি পাশে দাঁড়াইয়া উত্তর দিবেন। এইটাই আল্লাহ কবুল করে নিবে। সুবহান আল্লাহু আকবার। আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দের বলে, খাদিজা আমি তোমার কবরের সলজবের উত্তর দেব, তুমি কি আর কিছু চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না। এই মানুষটা যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কেন কম বেশি একটু কবরের মাটির চাপ বাদান খাইতেই হবে। যত আমলদারি লোক হোক না কেন আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে। এই মাটি কাউকে খাতের করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। নবীজি, আমি বিরক্ত হয়ে গেছি, এখন আমি চলতে পারি না। আমার এখন কোমরে ব্যথা, আঁটুত ব্যথা, আমার হাতের গিরায় ব্যথা করে গো নবীজি। নবী গো, কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে গড়া করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন। আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে, ওই মাটি কোনদিন আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা আমি তাই করব, আর তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই কোন দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে। কাফনের কাপড় পরাবে না। তাহলে কি দিয়ে পরাবো? তোমার পরনের কাপড় না গো নবীজি? না, আমার পরনের কাপড় না। ও নবীজি, আপনার শরীরের মোবারক জুব্বা মোবারক অনেক আছে, একটা আপনার গায়ের জুব্বা মোবারকটা আমার শরীরে কাফনের কাপড় বানা দিয়ে না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমার
এই গায়ের জুব্বাটা তোমার কাফনের কাপড় বানাইয়া দিব। এর ফজিলতটা কি? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস গো নবীজি, আমার দয়াল নবী, আমার মায়ের নবী, আমার সোনার নবী, যেই জুব্বাটা শরীর মুবারকে গায়ে দিয়েছে, আমার বিশ্বাস এই জুব্বা মুবারক আমার শরীরে থাকলে এই মাটি কোনদিন চাপ দিবে না। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার সেই আবদারটা পুরো করব। এইবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে, খাদিজা, তারপরে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার দেখাশোনা করেছি, আমি যদি মারা যাই আমার দয়াল নবীর, আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা দেখে দেখে বলতেছে, ও গো মা, আপনি চিন্তা করবেন না, এতদিন আপনি দেখাশোনা করছেন, আপনি মারা গেলে আমার এতিম বাবাকে দেখাশোনা করব আমি। চিল্লা করে সুবহানাল্লাহ। এই বলো শেষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা কয় না, কোনো কথা কয় না, চুপচাপ। আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে আর খাদিজাতুল কুবরার কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বাবাকে বলতেছে, বাবা গো, আপনি কাঁদেন আর আমার মা কেন কথা কয় না? আমার নবী বলে, ফাতেমা, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। মা রে, তোমার মা আর নাই, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর তোমার মা কোনোদিন কথা বলবে না। ছোট্ট বিটি ফাতেমা অমনি মায়ের গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা, আমি কি তোমাকে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবো না? মা রে, আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। এই জমিনের সবচাইতে মধুর ডাক হলো মা আর আব্বা। মা আর আব্বাই দুইটা ডাক বাজান মধুর ডাক। যার মা নাই সেই বাজান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাজান বাবার ব্যথা বোঝে। ও বাজান, বাস্তব একটা ঘটনা আমি বলবো। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত।